আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাদেক্সে। আজকে আমরা পরিমাপ অনুসরণী 3 অষ্টম শ্রেণী গণিতের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করি। শুরুতেই আমাদের রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের পর্ব 1। প্রশ্ন 1 বহু নির্বাচনী প্রশ্নের। গ্রিক ভাষায় ডেকা অর্থ কী? এই বিষয়টি জানতে গেলে আমাদের পাঠ্য বইটা বের করতে হবে, কারণ পাঠ্য বই না পড়লে আমরা ভালো মতন পরীক্ষায় উত্তর দিতে পারবো না। পরিমাপের বিভিন্ন একক আছে: তরল, দৈর্ঘ্য এবং ভরের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি মিটার, গ্রাম এবং লিটার। যদি মিটারের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ডেকামিটার, আরও একটু বড় হলে ব্যবহার করি হেক্টামিটার, আরও একটু বড় হলে কিলোমিটার। একই ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রেও এবং লিটারের ক্ষেত্রেও। আর যদি ছোট হয় তাহলে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এইভাবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কী। দেখো, একক হচ্ছে কি গ্রাম, মিটার বা লিটার, তার থেকে যখন 10 গুণ হবে সেটা হয়ে যাবে ডেকা মিটার, ডেকা গ্রাম অথবা ডেকা লিটার। সুতরাং গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে 10 গুণ। ওকে, আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, এক স্ট্রয়েরে এর অর্থটা কি? এক্ষেত্রে আমাদের পাঠ্য বইটা পড়তে হবে। আমরা যদি ঠিক মতন পড়ি আমরা সেখানে পাবো এক স্ট্রয়ে অর্থ হয়তো 1 ঘনমিটার হবে, অথবা আমরা যদি ঘনফুট দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে 35.3 ঘনফুট। এটার উত্তর হচ্ছে 2 এবং 3। ওকে, তাহলে 2 আর 3 কোথায় আছে? নাম্বার গ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন লেখা আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো আমাদের তো ঘনক কি সেটা বুঝতে হবে। ঘনকটা হচ্ছে এরকম যে আমাদের যদি ঘনক আঁকি, এই হচ্ছে আমাদের ঘনক। তো ঘনকের যে বিভিন্ন পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেখানে লেখা আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের। ঘনকের কিন্তু প্রত্যেকটা বাহু আবার সমান। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে, আমরা সূত্র জানি যে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে যে 6a, আমরা একটু লিখি 6a স্কোয়ার বর্গ একক। আর এখানে আছে কি বর্গ সেন্টিমিটার, আমরা এখানে বর্গ এককও লিখি, তাই না? বর্গ একক। এখন আমাদের কি কাজ? আমাদের এখানে কত দেওয়া আছে? যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, অর্থাৎ এর মান হচ্ছে এখানে কত? 4, 6 আর এখানে 4 স্কোয়ার। কি হবে এটা? বর্গ সেন্টিমিটার। ওকে, 6 টাইমস 4কে স্কোয়ার করলে কত আসছে? 16। আর 6 16 কত? 6 16 হচ্ছে 96, 96। সুতরাং এটার উত্তর কত? উত্তর হচ্ছে 96। তো আমরা যদি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা জানা থাকে, অর্থাৎ 6a স্কোয়ার, এই বিষয়টা জানা থাকলে আমরা সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবো। আচ্ছা, 4 নাম্বার অঙ্ক লেখা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশ মান কত? এখন এই হেক্টরকে আমাদের এওরে প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু জানতে হবে যে এর কনভার্সেশন রেটটা কত। অর্থাৎ আমরা জানি
এখানেও আমাদের কিন্তু পাঠ্য বইটা দেখতে হবে, যেখানে লেখা আছে 100 একর সমান হচ্ছে 1 হেক্টর, অথবা 100 বর্গ ডেকামিটার সমান হচ্ছে 1 বর্গ হেক্টামিটার। তো আমাদের প্রশ্নে লেখা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, আমাদেরকে 1 একরে প্রকাশ করতে হবে। সুতরাং আমরা লিখব 1 হেক্টর সমান হচ্ছে কত? 100 একর। সুতরাং এখানে আছে 10 হেক্টর, সুতরাং 10 হেক্টর সমান হচ্ছে এই 100 গুণ 10 একর, মানে হলো কত? 1000। আমাদের উত্তর হচ্ছে এখানে ঘ 1000। তো আমাদের এই পরিমাপ অধ্যায়ের সবচেয়ে প্রধান কাজ হচ্ছে পাঠ্য বইয়ের একদম অনুশীলনীর আগ পর্যন্ত, মানে পরিমাপ কথা লেখা আছে সেখান থেকে শুরু করে একদম অনুশীলনী আগ পর্যন্ত উদাহরণ সহ সকল অঙ্কগুলো করা, এবং এখানে অগণিত সূত্র দেওয়া আছে, সূত্র সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা নেওয়া। এছাড়া এই পরিমাপে কিন্তু আমরা অনেক ভুল করি। যাই হোক, আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 1 মিটার। এই যদি অবস্থা হয় তাহলে এখানে লেখা আছে চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। আমরা জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তার মানে কি দাঁড়াচ্ছে? 3 গুণ 2 গুণ 1, 3 দুগুণে 6, 6 একে 6, এই 6 ঘনমিটার। এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? চৌবাচ্চার ওজন, চৌবাচ্চার ওজন হচ্ছে 6 কিলোগ্রাম। এটাও কিন্তু ঠিক আছে, তাই না? এটাও আমাদের ঠিক আছে। 6 ঘনমিটারও ঠিক আছে, এবং আমরা জানি যে 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 কিলোগ্রাম। তার মানে কি 1 ঘনমিটার, দেখো 1 ঘনমিটার পানির ওজন, সেটা কি 1000 কিলোগ্রাম, তাই তো? সুতরাং এখানে কি বলছে? এখানে বলছে তাহলে 6 ঘনমিটার পানির ওজন হচ্ছে কত হবে? 6000 কিলোগ্রাম, রাইট? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? তাহলে জিনিসটা দাঁড়ালো যে এখানে যে লেখা আছে 6 কিলোগ্রাম, এটা কিন্তু ঠিক না, এখানে হবে 6000 কিলোগ্রাম। ওকে, আমরা দুটা জিনিস শিখলাম। একটা হচ্ছে গিয়ে যে 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1000 কিলোগ্রাম। তাহলে এখানে কত আছে? যে চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। এখানে যেহেতু 6 ঘনমিটার হয়েছে, সুতরাং 6 ঘনমিটার মানে কত হবে? 1000 গুণ 6, অর্থাৎ 6000 কিলোগ্রাম হবে। সুতরাং প্রথম এই 6 ঘনমিটার ঠিক আছে, কিন্তু 6 কিলোগ্রাম ঠিক নাই। তারপরে প্রশ্ন কি লেখা আছে বা ক্লু দেওয়া আছে? পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার। এখানে আমাদেরকে তাহলে কি বের করতে হবে? যেহেতু 6000 লিটার দেওয়া আছে, দেখো আমাদের চৌবাচ্চার আয়তন কত? 6 ঘনমিটার। এই 6 ঘনমিটার মানে কিন্তু হইল গিয়ে কি 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। সুতরাং আমাদের এটা 6000 লিটার ঠিক আছে। ওকে, তো আমাদের এইটার উত্তর হচ্ছে 1 এবং 3। সুতরাং আমাদের কিন্তু এই যে ঘনর যে ম্যাটারগুলো আছে, কিলোমিটার, কিলোগ্রাম, ঘনমিটার, লিটার, এগুলো আমাদের কিন্তু ঠিক মতন বুঝতে হবে। তো পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন এখানে হবে 6000 লিটার, এটা ঠিক আছে। ওকে, তো এই গেল আমাদের, এটার উত্তর হবে কত? 1 আর 3। এটার উত্তর হবে হচ্ছে আমাদের 1 আর 3, অর্থাৎ খ নাম্বার। তাহলে চলো আমরা পরের অংশে চলে যাই। পরের প্রশ্নে লেখা আছে নিচের অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাদের এখানে লেখা আছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 মিটার এবং প্রস্থ
16 মিটার। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বাগানের পরিসীমা কত মিটার? তো পরিসীমা মানে কি? পরিসীমা যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে 2 টাইমস দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা জানি। তো 2, তারপর হচ্ছে দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না, তাই না? দৈর্ঘ্য আমরা জানি না, সুতরাং আগে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। আর প্রস্থ কত দেওয়া আছে? 16 মিটার। এখন দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 400 মিটার। আমরা জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রফলটা কত? 400। দৈর্ঘ্য এক্স আমরা জানি না, প্রস্থ কত? 16। সুতরাং এক্স মানে কি হবে? 400 ডিভাইডেড 16। তাহলে 4 4 16 আর 4 1 400, আবার 100কে 4 দ্বারা ভাগ করলে 25। সুতরাং আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত? 25। তাহলে এইখানে আমরা কত বসাবো? 25 বসাবো। যদি আমরা 25 বসাই তাহলে 25 আর 16 হচ্ছে 41। 41কে দ্বিগুণ করলে হচ্ছে কত? 82। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার 82। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরের প্রশ্নটা কি? বাগানের কর্ণ কত মিটার? তো এখন কর্ণটা কি? আমরা যদি এভাবে একটু চিন্তা করি যে আসলে তো প্রথমে আমাদের বুঝতে হবে বাগানটা কি, তারপরে হচ্ছে হিসাব কর্ণটা কি। এই হচ্ছে আমাদের বাগান। এই বাগানের এই যে 25 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য, 16 মিটার হচ্ছে আমাদের প্রস্থ। ওকে, এটা আমরা জানি। কর্ণ হচ্ছে এই যে কোণা থেকে এই কোণা পর্যন্ত, যে এখন আমরা যদি এই বাগান বা এই আয়তক্ষেত্রকে যদি ইন্ডিকেট করি, যেমন এ বি সি ডি, তো এখন এই ডিবি হচ্ছে আমাদের কর্ণ, রাইট? তো আমরা যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করি তাহলে কি পাবো আমরা? এই ডিবি সমান হচ্ছে স্কোয়ার রুট অফ দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ 25 স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার। ওকে, তো এই হলো আমাদের কর্ণ ডিবি, এটা হলো আমাদের কর্ণ। তো 25কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 25কে স্কোয়ার করলে আমরা পাবো 625 যোগ 16কে স্কোয়ার করলে কত পাবো? যেহেতু আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবো সুতরাং সহজে আমরা লিখতে পারবো 256, তার উপরে স্কোয়ার রুট। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি আমরা পাবো 881, তার উপরে স্কোয়ার রুট। এই 881কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো এই যে আমাদের এখানে আছে 29.68, এই যে ক নাম্বার, এটাই হচ্ছে আমাদের বাগানের কর্ণ, অর্থাৎ এখানে হচ্ছে 29.68। অবশ্যই এটা মিটার। ওকে, 29.68 কত মিটার? 29.68 মিটার। তো 6 এবং 7 আমরা করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে লেখা আছে একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার অর্থাৎ 1.5 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? চাকার পরিধি দেওয়া আছে, সুতরাং আমরা একটা চাকা আঁকি বা একটা বৃত্ত আঁকি, তাই তো? এই হচ্ছে আমাদের একটা বৃত্ত নেওয়া দরকার, এই হলো আমাদের বৃত্ত। ওকে, এই বৃত্তের পরিধি কত দেওয়া আছে বা চাকার পরিধি কত দেওয়া আছে? এই যে পরিধি, এটা হলো পরিধি, পরিধি পরিধি হচ্ছে কত? 5 মিটার। মানে একবার ঘুরলেই এইটা 5 মিটার চলে যায়, মানে এখান থেকে এই জায়গা যখন ঘুরে আসবে এটা 5 মিটার অতিক্রম করবে। তো এখানে বলা আছে 1 কিলোমিটার 500 মিটার। 1 কিলোমিটার মানে কি? 1 কিমি
মানে হচ্ছে 1000 মিটার, আর এখানে আছে আরও 500 মিটার, তাহলে টোটাল কত আসলো? 1500 মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে 5 মিটার যেতে যায় হচ্ছে একবার ঘুরলে, মানে একবার ঘুরে যায় হলো 5 মিটার। তার মানে আমরা লিখতে পারি এইভাবে, 5 মিটার যেতে একবার ঘুরে। সুতরাং 1 মিটার যেতে একটু কমে যাবে, 1/5 বার ঘুরবে। তাহলে এই যে 1500 মিটার যেতে এখানে 1500 ডিভাইড হচ্ছে 5 বার ঘুরে, তাহলে কি দাঁড়ালো? 3 5 15, অর্থাৎ 3 আর 0 0, তাহলে আমরা কত পাইলাম? 300 বার ঘুরবে। তার মানে একটা চাকা যদি একবার ঘোরার ফলে 5 মিটার যায়, তাহলে 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার 500 মিটার যেতে এটা ঘুরবে হচ্ছে 300 বার। এই হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর, কত? 300। ওকে, আচ্ছা, এখন আজকের ভিডিও অর্থাৎ পর্ব 1, এটা হচ্ছে আমাদের পর্ব 1। এই পর্বে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। নৈর্ব্যক্তিক প্রশ্নে আমাদের আজকের শেষ প্রশ্ন লেখা আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে 10 গুণোত্তর। এটার মানে কি? 10 গুণোত্তর মানে হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশের সাহায্যে এই পদ্ধতিতে পরিমাপ করতে সহজ হয়। যেমন ধরো 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 1 ডেসিমিটার, মিটার, মানে 10 10 10 করে কিন্তু বাড়ছে বা কমছে। সুতরাং এটা ঠিক আছে। তারপরে কি বলছে? অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এটা চালু হয়। এটাও কিন্তু কথাটা ঠিক আছে। ওকে, এটাও ঠিক আছে, মানে 1 নম্বরও ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে। আর বাংলাদেশে চালু হয় জুলাই মাসের 1 তারিখ 1982 সালে, এই কথাটাও ঠিক আছে। সুতরাং আমাদের এখানে 3টাই ঠিক আছে, তার মানে ঘ নাম্বার। তো আজকের ভিডিওতে আমরা 9টা অনুশীলনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরিমাপ অনুশীলনী 3 অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তথা ভবিষ্যতে আমাদের বাস্তব জীবনেও কিন্তু পরিমাপের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর মূল কথা হচ্ছে পাঠ্য বই পড়বে, এছাড়া এই ভিডিও দেখে গাইড দেখে কোনো লাভ হবে না, তোমাদেরকে পাঠ্য বই পড়তেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।